আমের বোটায় বিস্ময়কর মুকুলের সমারোহ। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব পিয়ালের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আম গাছে ধরে মুকুল, আর সেই মুকুল থেকেই হয় আম। কিন্তু ফরিদপুরের একটি আম বাগানে দেখা গেছে ভিন্ন চিত্র। আম গাছের ডাল নয়, বরং গাছের আমের বোটার মুখ থেকেই বের হয়েছে অসংখ্য আমের মুকুল, আর সেই মুকুল থেকে এরই মধ্যে ধরেছে আমের গুটি। এমনই অবাক করা দৃশ্য দেখা গেছে ফরিদপুরের ধলার মোড়ের কাছে একটি আম বাগানে। আর এ খবর জানতে পেরে সেটি দেখতে ছুটেও আসছেন অনেকে। পদ্মার পাড়ে চরের খা খা বিরান জমিতে একসময় সবুজের দেখা পাওয়া ছিল ভার। চোখ বুলালে চারদিকে শুধু বালুর চর। এমনই একটি পরিবেশে 4 বছর আগে স্থানীয় যুবক দুলাল হোসেন রুবেল তার খামার বাড়িতে শখের বশে গড়ে তোলেন ফলজ বাগান। প্রায় শতাধিক আম গাছের সাথে এখানে তিনি আরও কিছু ফলের চারা রোপণ করেন। এরই মধ্যে তার এই আম বাগানের গাছগুলো বড় হয়ে ফলবতী হয়ে উঠেছে। এবার তার আম বাগানে ধরেছে প্রচুর আম। তবে সব আমের ভিড়ে সবাইকে অবাক করে দিয়েছে আমেরিকান রেড পালমার জাতের একটি আম গাছ। এই গাছের একটি আম বড় হওয়ার পরে সেই আমের বোটার মুখ থেকে নতুন করে বের হয়েছে আবার নতুন মুকুল। আম বাগানের মালিক দুলাল হোসেন রুবেল বলেন, আমের বোটার মুখে আবার নতুন করে মুকুল আসতে দেখে ভীষণ অবাক হয়েছি। আল্লাহ চাইলে সবই পারেন, এটি দেখে তাই প্রমাণ হলো। আবার এটি আমার কাছে আল্লাহর একটি নিদর্শন মনে হয়েছে। তিনি বলেন, 4 বছর আগে রেড পালমার জাতের এই আম গাছটি আমি বৃক্ষ মেলা থেকে কিনি। পরের বছরই ফল আসে, আর এবার এলো আম থেকে আসা এই অবাক করা আমের মুকুল। রুবেল জানান, ধলার মোড়ের এই এলাকায় আগে আশেপাশে কোনো সবুজ ছিল না। এই জায়গাটি ছিল 20 ফুট গভীর। 4 বছর লেগেছে আমার এই বাগানটি দাঁড় করাতে। আলহামদুলিল্লাহ, এখন বাগানটি সবুজে ভরে গেছে। আমাদের এই ধলার মোড়ে আমার এই বাগানটি ছাড়া আশেপাশে আর কোনো সবুজ চোখে পড়ে না। তিনি বলেন, মূলত পরিবেশের কথা বিবেচনা করেই 69% জমির উপরে এই খামার বাড়ি গড়ে তুলে সেখানে আম, কলা, লিচু, চালতে, সফেদা সহ নানা ফলমূলের গাছ লাগিয়েছি। এখানে রেড পালমার ছাড়াও মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, দেশীয় হাড়িভাঙ্গা, বাড়ি 4 সহ বিভিন্ন জাতের প্রায় 90টি আম গাছ রয়েছে। সামনের অংশে এবার ড্রাগন ফলের চাষ করছি। এছাড়া কবুতর ও খরগোশ পালছি। আগে কিছু গারল ছিল, সেগুলো চরে পাঠিয়ে দিয়েছি। দুলাল হোসেন রুবেলের সহধর্মিনী সৈয়দা সানজিদা মিশু বলেন, আমের বোটা থেকে এভাবে আবার আমের মুকুল ধরতে দেখে আমি ভীষণ অবাক হয়েছি। আর মুকুল থেকে আবার নতুন করে আমের গুটিও এসেছে। আমার কাছে এটি আল্লাহর একটি নিদর্শন মনে হয়েছে। এখন দেখার পালা এই আমের গুটি কত বড় হতে পারে। যদি সেগুলো পরিপূর্ণ আম হয়ে ওঠে তাহলে সেটি হবে আরেকটি বিস্ময়কর ব্যাপার। তিনি বলেন, আমাদের এই বাগানে নানা জাতের পাশাপাশি রয়েছে 12 মাসি আম। একটি আম শেষ না হতেই সেই গাছে আবার আম ধরতে শুরু করে। জহুরুল আলম শোভন নামে স্থানীয় এক যুবক বলেন, আমি এই আমের উপরে মুকুল ধরার খবর জেনে দেখতে এসেছি। এখন মনে হচ্ছে আমি একটি বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়ে রইলাম। সৈয়দ মুস্তফা আলী নামে এক ব্যক্তি বলেন, আমার বয়স 76 বছর। আমার এই দীর্ঘ জীবনে আমি এমন ফলের গায়ে মুকুল চোখে দেখিনি বা শুনিও নি। গতকাল সন্ধ্যায় আমি খবরটি শুনতে পেয়ে নিজ চোখে দেখার জন্য এসেছি। আমের বোটার উপরে মুকুল ধরেছে, আবার সেই মুকুল থেকে ছোট ছোট আমের গুটি বের হচ্ছে। এটি আল্লাহরই একটি নিয়ামত। এ ব্যাপারে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক দেব নারায়ণ রায় বলেন, উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় এমব্রয়োজেনোসিস, যাকে বাংলায় বলা হয় বহু ভ্রূণিতা। এটি একটি ভ্রূণজনিত প্রক্রিয়া যার মাধ্যমে ভ্রূণের গঠন ও বিকাশ হয়। অনেক সময় অতিরিক্ত ফলনের জন্য অতিরিক্ত মাত্রায় হরমোন প্রয়োগ করা হলে এমনটি ঘটে থাকে। দুলাল হোসেন রুবেলের এই আম বাগানটির আশেপাশে দেখতে পাওয়া যায় অনেকগুলো ইটের ভাটা। দুলাল হোসেন রুবেল নিজেও একজন ইট ভাটা ব্যবসায়ী। দীর্ঘদিন প্রবাসী ছিলেন। এলাকার উদ্যমী ও পরিশ্রমী যুবক হিসেবে তার পরিচিতি রয়েছে। চরের বুকে এসব জমি বছরের অর্ধেকেরও বেশি সময় পানিতে নিমজ্জিত থাকে। সেখানে বন্যায় ভেসে আসা পলিমাটি দিয়ে জমি উঁচু করে তার এই বাগান তৈরির প্রচেষ্টা একটি ইতিবাচক উদ্যোগ। এছাড়া ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নের কারণে অতিমাত্রায় কার্বন নিঃসরণের ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের উপর যেই বিরূপ প্রভাব পড়েছে, সেক্ষেত্রেও বিরান ভূমি জুড়ে এমন সবুজায়ন হতে পারে দৃষ্টান্ত। আর এই সবুজ বৃক্ষে বিস্ময়কর এমন উদ্ভিদ বৈচিত্র্যের নমুনা তাদের জন্য হতে পারে অনন্য উৎসাহের কারণও বটে। এই গাছটা আমি প্রথম বৃক্ষ মেলায় এবং ওই যে বছর কিনছি ওই বছর থেকেই ফলন আসছিল। এই 6-7 দিন আগে হঠাৎ করে চোখে পড়লো
যে আমের উপরে মুকুল, দেখে নিজেও হতবাক যে এরকম আমি কখনোই দেখি নাই। তো সর্বোপরি আল্লাহ পাকের একটা নিয়ামত, যে আল্লাহ চাইলে যে সবকিছু পারে। অনেকগুলো দৃশ্যমানের মধ্যে এটাও একটা দৃশ্যমান আর কি। তো আমার জীবনে আমি এরকম আম আর মুকুল সহ এরকম আম আমি দেখিনি কখনো। আমরা হচ্ছে রেড পালমার জাতের। আমার জীবনে আমি এই ধরনের ফল দেখিনি বা চোখে পড়েনি। এই আমটা রেড পালমার, এর উপরে আপনার আমের বোঠার উপরে কিভাবে আবার মুকুল ধরছে এবং মুকুল থেকে ছোট ছোট গুটি বেরোচ্ছে। হ্যাঁ, এটা আল্লাহর একটা নিয়ামত, আমাদেরকে স্মরণ করে হচ্ছে যে আল্লাহ ফল সৃষ্টি করেছে এবং এই জাতীয় ফলের নজিরও আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে। কারণ মানে মুকুল হয় এলো গাছে, তো এই আমের মুকুল আসছে আমের থেকে, এটা তো আল্লাহ পাকের একটা বৈচিত্র্য আর কি, নিদর্শন। এরকম তো কখনো দেখিনি আর শুনিও নি যে এরকম হয়েছে। তো আমার কাছে মানে অলৌকিক মনে হয়।